বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প বাঘ ও বক। শুরু হচ্ছে আজকের গল্প বাঘ ও বক। এক সময় এক বাঘের গলায় হাড় ফুটিয়া গিয়াছিল। সে যন্ত্রণায় অস্থির হইয়া বনের মধ্যে ছুটাছুটি করিতে লাগিল, এবং যে জন্তুকে দেখে তাহাকেই বলে, ভাইবে, আমার গলা হইতে হাড় বাহির করিয়া দাও, আমি তোমাকে যথেষ্ট পুরস্কার দিব। কেহই বাঘের প্রস্তাবে সম্মত হইল না। অবশেষে একটা বক বাঘের কাকুতি মিনতিতে দয়ার্দ্র হইয়া এবং পুরস্কারের লোভে পড়িয়া বাঘের গলা হইতে হাড় বাহির করিয়া দিতে স্বীকার করিল। বাঘ তাহার মুখ হা করিল এবং বক তাহার লম্বা গলা বাঘের মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিয়া ঠোঁটে ধরিয়া বাঘের গলার হাড় বাহির করিয়া আনিল। তখন বক বিনীত বচনে বাঘের স্বীকৃত পুরস্কার প্রার্থনা করিলে, বাঘ দাঁত করম্র করিয়া বিরক্তির স্বরে বলিল, অকৃতজ্ঞ জীব, বাঘের মুখের ভিতর হইতে আপনার আস্ত মাথাটা যে বাহির করিয়া লইতে পারিয়াছিস তাহাই যথেষ্ট পুরস্কার বলিয়া না মানিয়া আবার অন্য পুরস্কারের প্রত্যাশা করিতেছিস। যদি আপনার ভালো চাহিস, তবে শীঘ্র আমার সম্মুখ হইতে দূর হও, নতুবা এখনই তোর ঘাড় ভাঙিয়া পুরস্কার প্রার্থনা করা বন্ধ করিয়া দিব। বক হতবুদ্ধি হইয়া সে স্থান হইতে চলিয়া গেল। নীতিকথা, যাহারা প্রত্যুপকারের আশায় পরের উপকার করে তাহারা যদি কখনো মন্দ লোকের নিকট হইতে পুরস্কারের পরিবর্তে তিরস্কার লাভ করে তবে তাহা আশ্চর্যজনক ব্যাপার নয়। আপনারা শুনছিলেন ঈশপের গল্প বাঘ ও বক। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।